চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভিনের একক চিত্র প্রদর্শনী নিয়ে বিশেষ প্রতিবেদন। কালার্স অব নেচার শীর্ষক আর্ট এক্সিবিশনটি উৎসর্গ করা হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উদ্দেশ্যে। 7 দিনের এই প্রদর্শনীর শেষ দিনে এমন ঘোষণা দেন চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভিন। একক প্রদর্শনীর শেষার্ধে দর্শনার্থীদের কাছেও প্রকৃতি প্রসঙ্গের রঙিন চিত্রপট হয়ে ওঠে ভিন্ন মাত্রার। প্রকৃতির রং ভিত্তিক অ্যাক্রিলিকের এই প্রদর্শনীর বিস্তারিত দেখুন তাশরিক সঞ্চয়ের প্রতিবেদনে। হিংস্র চোখ, বিশাল দেহ আর ধারালো নখের পাখিটি আজ যেন দর্শনার্থীর কাছে ঘাতকের প্রতিচ্ছবি। শিল্পীর চিত্রকর্ম কারো কাছে প্রাণঘাতী আগুনের লেলিহান। গেল 18 জুলাই রাজধানীর ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে শুরু হওয়া ফরিদা ইয়াসমিন পারভিনের দ্বিতীয় একক প্রদর্শনীর শেষার্ধ কেটেছে বিষাদে। দর্শনার্থীদের কাছেও প্রকৃতি প্রসঙ্গের চিত্রপট হয়ে ওঠে ভিন্ন। সব এলিমেন্টস মনে হয় যে প্রকৃতি থেকে নেওয়া। আমি মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টের কাজই কিন্তু ইন্ডিভিজুয়াল একটা স্বতন্ত্রতা আছে, তো সেক্ষেত্রে আপারটা নিশ্চয়ই স্বতন্ত্রতা আর দাবি রাখে। নিঃসন্দেহে এটা অত্যন্ত ভালো এক্সিবিশন। আমরা আসলে খুব খুশি এক্সিবিশনটা নিয়ে। আমরা লাকি, কারণ আমাদের এখানে স্কুলের বাচ্চা থেকে শুরু করে মানে কলেজের, ইউনিভার্সিটি থেকে শুরু করে বয়স্ক যারা আছে এরও আমাদের এখানে আসে ছবি দেখার জন্য। ফরিদা আপার এক্সিবিশনে কিন্তু মানে মোস্ট অফ অল মানে অলমোস্ট সব ছবি বিক্রি হয়ে গেছে। দেশের বিভিন্ন ব্যবস্থাপনা এবং অব্যবস্থাপনাও শিল্পীর কাজে কর্মে তুলে ধরা সম্ভব। এখানে আর্টিস্টেরও মনোভাব প্রকাশ পেয়েছে, পাশাপাশি এখানে দর্শনার্থীদেরও অনেক মনোভাব প্রকাশ পেয়েছে, যেগুলো আমরা নিজে ভাবলে পেতাম না। এখানে আমরা ক্যাটালগের মধ্যে কিছু কিছু লেখা আছে, পাশাপাশি এখন মানুষের ধারণা হিসেবে আমরা অনেক কিছু দেখেছি, যে নদী নালা, গাছপালা আর পশু পাখি ছাড়াও আমরা অনেক কিছু এখানে পেয়েছি। আমরা দর্শনার্থীদের থেকেও আরও বেশি করে নতুন করে আমরা নতুন রূপে পাচ্ছি যে প্রকৃতির মধ্যে কি আছে। শত রঙের আঁকা আঁকিতে মেতে থাকা শিল্পী মনেও ছাপ ফেলেছে ধূসর রং। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত আহতদের প্রতি আমার এই পুরা এক্সিবিশনটি আমি উৎসর্গ করছি। কালার্স অব নেচার সেকেন্ড সলো আর্ট এক্সিবিশন আমার, এটা আজকে সমাপনী দিন। এই দিনে প্রথমে আমি শফিউদ্দিন শিল্পালয়ের ফাউন্ডার আহমেদ নাজির ভাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। সে সাথে এসএটিভির ম্যানেজিং ডাইরেক্টর সালাউদ্দিন স্যারকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে এসএটিভি যারা আমার সাথে এই প্রদর্শনীটা সফল করার জন্য কাজ করেছে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে অ্যাক্রিলিক ফ্লুইড টেকনিকে কাজ করি, তো এই টেকনিকটা প্রথমে বাংলাদেশে আমি প্রতিষ্ঠা করি। ফ্লুইড অ্যাক্রিলিকে কালার্স অব নেচারের চিত্রকর ফরিদা ইয়াসমিন পারভিনের সৃষ্টির নতুনত্ব তুলে ধরে সম্ভাবনার কথা জানান প্রবীণ গবেষক ও শিল্পীরা। আগের যে এক্সিবিশনটা করেছিলাম ওটাও দেখছিলাম, তো দেখে আমার কাছে ভালো লেগেছে, এবং এবার দেখলাম যে তার চেয়ে অনেক পরিবর্তন এসছে। সেটা হচ্ছে কি ওয়ার্কশপে অনেকে একসাথে কাজ করে, আমি একটা প্রধান ওখানে আমি কিন্তু ওই মন্ডলটি নিয়ে যে আমি সিরিয়াস কাজ না, আমি রং নিয়ে খেলব, এবং অনেকজন আসে, এক একজন এক এক রকমের আঁকে। সেখান থেকেও কিন্তু দুটো জিনিস হয়, একটা হচ্ছে কনফিডেন্স ডেভেলপ করে অনেকের সামনে কাজ করার, এবং আরেকটা হচ্ছে কীভাবে কাজ করছে দেখা যায়। প্রদর্শনীর মিডিয়া পার্টনার ছিল সাউথ এশিয়ান টেলিভিশন এসএটিভি। তাশরিক সঞ্চয়, এসএটিভি, ঢাকা।